হাদিসের পরিভাষাই লাইলাতুল নিসফি মিন শাবান, কোরআনের ভাষাই হলো লাইলাতুল মুবারাকা। শবে বরাত তো একটা ফার্সি আঞ্চলিক শব্দ। এই কারণেই যারা শবে বরাতকে মানে না তারা একটা যুক্তি দেয় শবে বরাত বলতে হাদিস কোরআনে কিছু নাই। আসলেই নাই, কারণ ওরা তো আরবিতে নাযিল হয়েছে, ওটা তো আরবিতে, এটা তো ফার্সিতে, থাকবে কোথা থেকে? কি ভাই আমার কথা কি বোঝা যাচ্ছে? থাকবে কোথা থেকে? এখন যদি আপনাদেরকে আমাদের কেউ বলে আরে ভাই কিসের বয়ান শোনো, আহমদুল্লাহ হুজুর কি বয়ান করে, অমর হুজুর কি বয়ান করে, আমরা বড় বড় স্কলার থেকে শুনছি কোরআন হাদিসের মধ্যে শবে বরাত বলতে কোনো শব্দ নাই, তখন কি বলবেন? তখন কি বলবেন? বলে আপনাদের কথা সত্য, আপনাদের কথা সত্য, কিন্তু মানতে পারলাম না, আই এম সরি। কেন? বলে শবে বরাত ফার্সি শব্দ, কোরআন নাযিল হয়েছে আরবিতে, হাদিস রাসূলের ভাষা আরবিতে, ওই আরবি ভাষার মধ্যে ফার্সি শব্দ তো পাওয়ার কথা না। আপনাদের কথা সত্য কিন্তু উদ্দেশ্য খারাপ। কথা সত্য কিন্তু কালিমাতুল হক্কিল কুরিদা বিহার বাতিল। কথা সত্য কিন্তু উদ্দেশ্য খারাপ, কথা কয় না। এই উসুলটা মনে রাখবেন, কথা সত্য কিন্তু উদ্দেশ্য খারাপ। যারা বলে শবে বরাত বলতে কোনো হাদিসে কিছু নাই, ওদের উদ্দেশ্য খারাপ। ওরা শবে বরাতকে মিথ্যা করে দেখায়, মানতে চায় না। নবী আমল করেছেন, সাহাবারা আমল করেছেন, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম বুখারী, ইমাম মুসলিম, আইম্মা মুজতাহিদিন, হাজার হাজার উলামা কিরাম যারা আমাদের আপনাদের চাইতে বেশি বুঝছেন, তারা আমল করেছে। আমি কোরআন থেকে কিসের স্কলার হইলাম যে আমি শবে বরাতকে অস্বীকার করে ফেলাই? কথা বুঝতে পারছেন আমার? আগামী গতকালকে একজন মহিলা আসছে আমার মামির সম্পর্কে, এসে আমার বলতেছে বাবা একটা কথা মাসলা এলাকার মধ্যে তো একটা কথা সরে গেছে, এই 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 শবে বরাত বলে নামাজও নাই, রোজাও নাই, বাবা কোনটা মানবো? সেই জোয়ান কাল থেকে বাপ দাদার আমল থেকে আমরা আমল করতেছি। বললাম বাপ দাদার আমল বলতে কথা না, সব কথাই বাপ দাদার কথা বলা যাবে না, কিছু কুসংস্কার আছে বাপ দাদার আমলতে চলে। আপনি আমার কাছে জিজ্ঞেস করতে এসেছেন, আমি একজন আলেম, আমি একজন মুফতি এবং হকপন্থী আলেম, আমার কাছে মাসলা জানতে চাইছেন, আমি আপনাকে মাসলা শিখাই, 10 মিনিট বুঝিয়ে দিছি, তারপর ওখানে চলে গেছে। আমল থেকে দূরে সরানোর একটা পায়তারা চলতেছে, যেটা ঠিক কিনা? আল্লাহ তার সুন্দর চেহারা দেখে না, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ পয়গম্বর আল্লাহ কয় রাসূল কয় আল্লাহ বান্দার চেহারা দেখে না, বান্দার জীবন আপনার টাকা পয়সা দেখে না, কার টাকা বেশি আল্লাহ দেখে, বান্দার আমল আর কলব দেখে, নিয়ত দেখে। তাই যদি হয় আল্লাহ নবীর যেমন সুন্দর চেহারা ছিল, আবু জাহেল কম সুন্দর না? কি আবু জাহেল কম সুন্দর ছিল? কারবা সুরত আদমি ইকসাবুদে ইকসাবুদে আহমদ আবু জাহল হাম ইকসাবুদে আহমদ আবু জাহল হাম ইকসাবুদে। আল্লাহ নবী যেমন সুন্দর, আবু জাহল কম সুন্দর না, কিন্তু আল্লাহ নবী হাউজে কাউসারের মালিক, আর আবু জাহল হলো জাহান্নামে। কথা কয় না? আবু জাহলের বাড়ি দেখছেন, কারা কারা হাত তোলেন? আবু জাহলের বাড়ি দেখছেন, কারা কারা হাত তোলেন? মক্কায় পায়খানা করছেন কারা কারা? সারা বাংলা কই দেখছেন আপনি? টিভি দেখছে। হ্যাঁ, হাত তুলছেন কি জন্য? বাড়ি যাবার জন্য না। আবু জাহলের বাড়ি দেখছেন কারা, গেছেন কারা? দেখেন আচ্ছা দেখেন, অন্য মনস্ক ছিল। আবু জাহলের বাড়িতে যারা, তার মানে তারা হজে আর উমরা গেছে, তারাই কেবলমাত্র গেছে, এছাড়া যায় নাই। আর যারা গেছে তারা একবারে হলো পেশা পায়খানা করছে, দুটো ঠিক না। ওইখানে যাওয়ার পরে আমাশার রোগী থাকলে আল্লাহ বাথরুমের একটা চাপ দেন, পেশাবের চাপ দেন। আসো সারা জীবন ইসলাম ভিত্তিক কথা বলেছে, নবীকে জ্বালাইছে, আমারে জ্বালাইছে, আমার বান্দাদেরকে জ্বালাইছে, সাহাবাগণকে জ্বালাইছে, আমার উম্মতকে, নবীর উম্মতকে জ্বালাইছে, একবার পায়খানা করে যা। সুবহানাল্লাহ কয় না? ইন্টারন্যাশনাল টয়লেট আবু জাহলের বাড়ি না। ইচ্ছা আছে যাবার? যাবো তো বাইতুল্লাহ, কিন্তু ওখানে একবার হলেও হাগু করতে হবে, ওখানে পায়খানা করা ইবাদত। সুবহানাল্লাহ কর না? সুবহানাল্লাহ। আমি কি এসে করতে আপনাদের সাথে? সুবহানাল্লাহ কর না? আবু জাহলের বাড়িতে পেশাব পায়খানা করা তো ইবাদত। সুবহানাল্লাহ। তার মানে আপনি বললেন যে আমি ইসলামের পক্ষে আছি, ওই ইসলামের শত্রু ছিল। কথা বলেন নাই? আবার বাংলাদেশের কারো বাড়িতে পায়খানা করে না, তাই কিন্তু মারামারি শুরু হয়ে দেব। এবং তো আবু জাহলের মতো দেখা যায় না, এটা না। আল্লাহু আকবার। আল্লাহ কয় দেখ, রাসূলের বাড়ি দেখ আর আবু জাহলের বাড়ি দেখ। রাসূল হাউজে কাউসারের মালিক। রাসূল জান্নাতে না গেলে আদম আলাইহিস সালামের খাওয়া নাই, নূহ পয়গম্বরের খাওয়া নাই, জাকারিয়া আলাইহিস সালামের খাওয়া নাই, মুসা আলাইহিস সালামের খাওয়া নাই, জান্নাতে যাই ওদের কথা পাত্তাই নাই। আর রাসূলের উম্মত যে পর্যন্ত জান্নাতে না ঢুকবে, অন্য কোন নবীর উম্মত চিন্তাই করতে পারবে না। আর আবু জাহেল কিছু একটা হইলে কয় এই আবু জাহেলের গোষ্ঠী ভালো না খারাপ? ভালো কাজ করলে এই কথা কেউ কয় না, পাটপাড়ি করলে কয়। কথা বল না কেন? কেউ ভালো কাজ করলে তার এই
রাসূলের দলের, যেরকম ঠিক না, রাসূলের উম্মত। আল্লাহ এই যে কথা বলতেছি আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নবী বললেন যে এই রাত্রিতে সবাইকে মাফ করবেন, কিন্তু কিছু মানুষকে আল্লাহ পাক মাফ করবেন না। হ্যাঁ, ফজর পর্যন্ত আল্লাহ পাক মানুষকে ডাকতে থাকে, মাফ চাও, আমি মাফ করে দিই, আমরা নাক ডেকে ঘুমাই। এই সবে বরাতে রাত্রি যে আপনারা কি মনে করেন যুবকরা ফেসবুক দেখে না? আজকে ফেসবুক খুলবো এই কারণে যে দেখবো কোন কবরস্থান কত লোক হয়েছে, দেখতে মহিলার ছবি আসে না, আসে না, আসে তো নাকি আসে না, ওরা বাদলা দেয়। ফেসবুক কোনদিন চালালেন না, দেখলাম না? গুনাহমুক্ত জীবন করার চেষ্টা করে আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করেন। সবে বরাতে আছে তো? কথা কয় না, আছে তো? আছে। হাদিসের পরিভাষার নাম কি? লাইলাতুল নিসফি মিন শাবান। কোরআনের পরিভাষার নাম কি? লাইলাতুল মুবারাকা। আর ফারসি ভাষা হলো শবে বরাত। তার মানে ওই রাতের অস্তিত্ব আছে। প্রত্যেকটা মাযহাব এমন কি আরো যারা আছে আহলে হাদিসের কি লোক আছে, অন্যান্য যারা ইসলামের মধ্যে বেশ কিছু সমস্যা আছে আপনারা অনেকে জানেন, তারা পর্যন্ত বলেছে যে না, শবে বরাতের অস্তিত্ব আছে। কিন্তু কিছু মডার্ন ইসলাম আর কিছু হলো স্কলার যারা মিশনারি বিশ্ববিদ্যালয়ে পড়ে, আল্লাহ জানে কি পড়ে, এরা পয়সা পায় না, শবে বরাত বলতে কিছু নাই। নিজেও তো গোমরাহ হয়েছে আর উম্মতকে গোমরাহ করার চেষ্টা করতেছে। এরকম ঠিক না? সাবধান, কখনো এই দিক তাল দিবেন না, তাল দিবেন না। শবে বরাতের আমল হলো সামান্য তিনটা আমল পাওয়া যায়। একটা হলো নবী আলাইহিস সালাম ওই যে কবরস্থানে গিয়ে কাঁদতেছেন, আয়েশা সিদ্দিকা বলেন এজন্য প্রতি বছর দরকার নাই, বছরে একবার, জীবনে একবার গেলেও হবে। কত আনন্দ মিছিল করে দম দেয়, চলো যাই রহমত বন্ধ, চলো যাই কান্না বাঁধাবো, চলো যাই মানসাবালা, এরকম না। একা একা গেলাম, একটু কান্না কেটে করে চলে আসলেন, দোয়া করলেন, নয় বাড়ির থেকে দোয়া করলেন, জীবনে একবার গেলেও সুন্নতাই হবে। 2 নাম্বার নফল নামাজ পড়া, যে কোনো সূরা পড়া যাবে, এটার কোনো বাইন্ডিং নাই, নির্দিষ্ট সূরা নাই, অমুক সূরা পড়া লাগবে 41 বার আলহামদুলিল্লাহ, 11 বার সূরা পড়ব, একদম হামিশা কথা এগুলা, যে কোনো সূরা দিয়ে নামাজ হয়। মনে থাকবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা হলো পরের দিন রোজা রাখা, সুমু ইয়াউমাহা, রাসূল বলে রাত্রিতে ইবাদত করবা সাধ্য অনুযায়ী, বেশি রিস্ক নেওয়ার দরকার নাই, বেশি চাপ নেওয়ার দরকার নাই, আর পরের দিন রোজা রাখবা। এই তিনটা আমল, কবরস্থানে যাওয়া, রাত্রিতে ইবাদত বন্দি করা, নফল নামাজ পড়া, কান্নাকাটি করা, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, আর হলো কি পরের দিন রোজা রাখা। এই শবে বরাতের তিনটা আমল আমরা হাদিসের মধ্যে খুঁজে আকাবের থেকে, সাহাবা کرام থেকে শুরু করে রাসূলের জামানা থেকে শুরু করে আমরা পাইছি। হালুয়া রুটি মুটি এগুলার কোনো অস্তিত্ব নাই, এগুলা সারা জীবন খান না, ওই দিন খাওয়া লাগবে খায়। হ্যাঁ, সারা বছর তো রুটি খান না, ওই দিন কিসের উপরে খান? আবার গোসল করে 3 বার, বাপরে বাপ। ছোটবেলা দেখতাম সকালে একবার গোসল, দুপুরে একবার গোসল, শবে বরাতে সন্ধ্যার পর আবার গোসল, পাক পবিত্র হয়ে যায়, ভিতরে নোংরা দেখতো না। এটা কিসের গোসল? আবার একবার বলেই তো হয় না। আমল আল্লাহ পাকতে ইবাদত বন্দেগী করা। মনে থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ থাকবে ইনশাআল্লাহ। রোজা একটা রাখলে হবে, দুইটা হলো আসরের রোজা, দুইটা রাখতে হয়। বাধ্যতামূলক, রাসূল বলেছেন সুমু ফাখালিফু ফীহি ইয়াহুদা, মানে বাধ্যতামূলক রাখা হয়। আর এই শাবান মাসের রোজা, সময় আছে 5 মিনিট, শাবান মাসের রোজাটা কি করব আমরা? একদিন থাকলেও হবে। আর দীর্ঘদিন পরে একটা রোজা রাখেন না, সামনে রমজান মাস আসতেছে, রোজা রাখার একটা কিউরিসিটি বা একটা অবস্থা তৈরি হয়ে গেল, রাখলে তো কোনো লস হবে না। সাহাবারা রাখছেন, নবীও রাখছেন, রাখতে বলছেন, আকাবের রাখছেন, ইমাম বুখারী রাখছেন, সবাই রাখছেন। আপনি কার কথা মতো রোজা বাদ দিবেন? বল, শরীয়ত তো বান্দাই কিছু না, নফল রোজা না রাখলে কোনো গুনাহ নাই, না রাখলে কোনো কি নাই। সর্বদের রোজা কি নফল রোজা, রমজানের মতো ফরজ রোজা, কথা কয় না। মান্নাতের মতো ওয়াজিব রোজা না, নফল রোজা, রাখলে সওয়াব, না রাখলে গুনাহ নাই। আপনি যদি রাত্রিতে এশা নামাজ পড়ে ঘুমান, ফজর জামাতে পড়েন, আপনি পুরো রাত নফল নামাজ সওয়াব পাবেন। নামাজ কত নফল? বলে হুজুর তাই করব, এত কিপ্ট হয়েছে কি? প্রতিদিন তো তাই করেন, আজকে একটু রাত জাগেন না, ঠিক আছে আপনি তাই করেন, কিন্তু আজকে একটু রাত জাগেন, আল্লাহর জন্য কাম দেন, নিবেদিত প্রাণ আল্লাহর জন্য হন। সারা জীবন তো ঘুমই পারেন, আজকে রাতে একটু 2 ঘন্টা জাগেন না, একটু আল্লাহর সাথে একটু কথা বলি না। প্রত্যেকটা প্রেমিক প্রেমিকা চায় জনগণের সামনে কথা বলার জন্য না, বাস্তবের মধ্যে, সিরিয়াসিটির মধ্যে কথা বলতে। কথা পায় না, একা একা কথা বলতে ভালোবাসে না। হ্যাঁ, প্রেমিক প্রেমিকা চায় যে একা একা কথা বলবো, আলিঙ্গন করবো এক জায়গায়, যাতে কেউ না দেখে। আল্লাহ জানো বান্দা সবগুলো ঘরের মধ্যে বিপদ, একটু রাত চাইতে আমার কাছে, একগ্রতার সাথে আমার কাছে চা বান্দা, আমি তোরে দিয়ে দিব। প্রেমের কথা বলো, আই লাভ ইউ, এটা না কোরআন শরীফ বলছেন, কান্নাকাটি, এগুলোই প্রেমের কথা। আল্লাহ আমার তুমি হিদায়াত দান করো, আমার মাফ করো, এগুলো প্রেমের কথা আল্লাহর সাথে। আল্লাহ বলিরা আল্লাহর সাথে কথা বলতেন, ঘন্টার পর ঘন্টায় কথা বলতেন।
দেখ আল্লাহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। তাহলে শবে বরাতের অস্তিত্ব কোরআন হাদিসে আছে না নাই? আজকে কথা সবাই একসাথে বলেন আছে না নাই? আছে। আমল করব ইনশাআল্লাহ। বলেন সাধ্য অনুযায়ী আমল করার চেষ্টা করব। সাধ্য অনুযায়ী আমল করার চেষ্টা। রাত দুরাত ওই কইরে নফল নামাজ পড়ে এমন ক্লান্ত 7 দিন মসজিদে তা চেহারা নাই। ও ইসলাম ওরা চায় না। আম্মা উম্মে সালমা ওই এক কোটি মদিনার মসজিদে ওই খাম্বা থেকে খাম্বা একটা রশি লাগাইছে। নবী দেখছে ঢুকায় এটা লাগাইছে কিনা? সাহাবা কেরাম আম্মা জানা উম্মে সালমা, কারণ নবীর স্ত্রী তো আমাদের কি হয়, মা হয়, তাই না? উম্মাতুল মুমিনিন। তো এই লাগাইছে কেন? আম্মা জান নফল নামাজ তখন মসজিদে অনুমতি ছিল, এখন অনুমতি নাই। এখন কি বুঝছেন কথা? এই মসজিদের মধ্যে যদি আজকে মসজিদে মুসল্লি আছে, তোমার নামাজ মুফিল্লা বারান্দার ভিতর দিয়ে নামাজ আইসে নামাজ ভালো লাগবো না খুদ খুদ করবো? কথা বল না কেন? আমারও যে বাচ্চা পাপ দিল ওই ঠিক ঠিক না? এই জন্য মসজিদে ঢোকার অনুমতি নেই। তখন অনুমতি ছিল রাসূলের জামানা। আম্মা জান আসছে নফল নামাজ পড়ছে, নফল নামাজ পড়তে 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 শরীর ক্লান্ত হইতো, এই রশির সাথে হেলান দিয়ে আম্মা জান পরে রাসূলকে টাইনা খুলে হ। নফল নামাজ যতক্ষণ এনার্জি ফিলিংস থাকবে ততক্ষণ থাকবে, এনার্জি নাই ফিলিংস নাই নফলের অনুমতি নেই। একদিন পড়ে 7 দিন আর মসজিদে খবর নাই। এটা হাদিসের কথা, এটা ইসলামের কথা। আবেগ দিয়ে কাজ চলে না, বিবেক রাখতে হবে, হিসাব রাখতে হবে। বলে বলেছে সবাই বলে কি সুন্দর। দেখ এগুলোর একটা ভালো দিক, তাই না? মানুষ যদি একটা সিজদা আল্লাহর দরবারে কবুল হয়, নতুন বান্দাবে আন্তরটাতে পয়রা মসজিদে আইছে, যদি আল্লাহর কাছে আশাটা যদি খালি কবুল হয়ে যায়, মনের ব্যাপার তো আল্লাহ পাক তাকে 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল তো করতে পারেন। ভাই কথা বলেন না কেন? মানুষকে আমল থেকে কখনো দূরে সরাতে নাই। বাশশিরু ওয়ালা তুনাফিরু, সুসংবাদ দাও, এদেরকে ঘৃণা দিও না। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, রাসূল কয় মানুষের প্রতি সহজ করো, কঠিন করো না। যে কোনো সূরা নামাজ পড়া যাবে, এখন কঠিন করে দিলাম। আলহামদুলিল্লাহ 11 বার সূরা ইখলাস হলো 41 বার। হায় 41 বার, দেখ কত কষ্ট। নামাজ পড়ব না গেল না, দেখে কঠিন না সহজ হলো? কঠিন না সহজ? রাসূল কয় ইয়াসসিরু, সহজ করো, ওয়ালা তুআসসিরু, কঠিন করো না। যে কোনো সূরা নামাজ হয়, যে কোনো নামাজ সূরাতে নামাজ পড়া যায়, সহজ কথা। আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক বুঝদান করুন, আমিন। আরেকটা কথা বলবো, খুব জরুরি কথা। নির্বাচনে বাকি আছে কয়দিন? এখনো নির্বাচন বহাল আছে, বানচাল হওয়ার কোনো সম্ভাবনা দেখতেছি না। জাতীয় নির্বাচন এই মেম্বার থেকে কথা বলার অধিকার আমার আছে না নাই? শুধু একটা অনুরোধ, গণতান্ত্রিক দেশকে কোন দল করেন, কোন দলে ভোট দেবেন আপনার ব্যাপার, আমি কিচ্ছু বলবো না, নিষেধ করবো না। শুধু একটা অনুরোধ, চার দোকানে বসে রাজনীতি আলাপটা কমে দেন, মারামারি করেন না। আমি কাল চা খেতে গেছি, 2 লোক ওই তালিবাল্লাহ ধানের শীষটা তো মুখোমুখি, তাই না? বড় দলের মধ্যে ওই ওটার কোনো কথা নাই, খালি হা না দিয়ে মারামারি। ও হা দিব কত না, এ হা না দিয়ে মারামারি। সত্যি কথা কি জানেন, আমি নিজেও আজ পর্যন্ত হা না বুঝি নাই। তার কিন্তু আমি বলতাম অনেক জুমা, আপনারা জানেন যে আমি এমন একজন ইমাম, সারা বাংলাদেশে আমি আপনাদের দোয়াতে ওয়াজ করি, সারা বাংলাদেশে ম্যাক্সিমাম এমপি মন্ত্রীর সাথে আমার একটা সম্পর্ক আছে, তারা আমাকে চেনে এবং আমি হক কথা বলি এটাও জানে। আমি এতদিনে কিন্তু একদিনও হা না বলতে কথা বলছি আমি নিজে বুঝি নেই, এজন্যই বলতে বলি নেই। আর ইচ্ছা আছে না বলা, নির্বাচন মতো আমি বলবো না, এটা আপনাদের ব্যাপার। কারণ আমি সত্যি কথা বলতে বলছি হা না বুঝি নেই। একজন বললো যে শেখ হাসিনা চাও বলে না, বা এটাই হা। আরেকজন কা ওই হার মধ্যে আল্লাহর উপরে আস্থা ছিল নাই, ওটা তাহলে কেমনে, তাহলে ইমানি থাকে না। এখন থেকে ঝামেলা দৌড়ো যা, এজন্য আমি বলছি দরকারই নেই কেন, ওটা তখন সময় হবে, তখন ভালো বোঝা যাবে। এইটা নিয়ে দোকানে মারামারি করার কি আছে? মারামারি করার কি আছে? এ বাংলাদেশে কি আমরা সবাই বাংলাদেশের পক্ষের বিরুদ্ধে? কথা বলেন, এই বাংলাদেশটা আমরা চাই তো নাকি? এই বাংলাদেশটা যেন সুন্দর চলে চাই। পথের 4 দোকানে বসে অমুকের ভোট দাও বলে এই যে একটা কথা কাটাকাটি মারামারি পর্যন্ত খুন পর্যন্ত হইতেছে। আমার কথা ক্লিয়ার, রাজনীতি করবেন এরকম লজ্জাবন্ধ রাজনীতি কেন? মানুষ করা যাবে কেন? মানুষ করবে কেন? আমি তো এখানে এক দলকে দোষ দিতে পারি না, দোষ তো সবাই কম বেশি আছে আমাদের। কথা বল না কেন? আসলে নাই, আমি উশৃঙ্খল কথা বলতেছি, আরেকজন আমার রাখতেছে, আপনি উশৃঙ্খল কথা বলতেছে, আমার গায়ে লাগতেছে কেন? এখন যদি